মাই চ্যানেল ট্রাই ফর নিউ। সকলকে স্বাগত জানিয়ে আমি সবিতা শুরু করছি আজকের রেসিপি। স্কুল কলেজে রাস্তাঘাটে যাবার সময় আমরা সকলেই ঘুগনি খেয়ে থাকি। তো সেরকমই একটা ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি মটর, আমি মটরটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এটা আমরা একটা পেস্ট বানাবো। রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে। আর এটা আমরা একটা ভাজা মশলা বানাবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, ধনে। মটরটা আমরা প্রথমে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে মটরটা দিয়ে সামান্য নুন এবং জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। মশলাটা বানিয়ে নেব। তো সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার মশলাটা। আমরা 7 থেকে 8টা সিটি দেবো মটরটায়। এটা আমরা একটা ভাজা মশলা বানাবো। শুকনো খোলায় ভালোভাবে সব উপকরণ ভেজে নেব। লাগাতার নাড়াচাড়া করব, আর বেশি কালো করে ভাজবো না। হালকা একটা অ্যারোমা আসবে আর জিরে ধনেগুলো ফুটতে লাগবে, সেই মতো অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমার ভাজা মশলাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ভালোভাবে গুঁড়িয়ে নেব। দেখুন হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। পর আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমরা গোল্ডেন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন। হলুদটা দিলে একটা সুন্দর কালার আসবে, আর নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে আমরা আলুগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি।
দিয়ে দিচ্ছি সামান্য নুন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর। ভালোভাবে মশলা এবং আলুর সাথে মটরটা মিশিয়ে নেব। ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে ভালো টেস্ট আসে। তো ফুটে উঠছে, এবার আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাকে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আবার 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। দিয়ে সার্ভ করব গরম গরম ঘুগনি। আপনারা লুচি, পরোটা, মোগলাই সবের সাথে ঘুগনিটা খেতে পারেন, খুবই টেস্টি হয়। দেখুন কি সুন্দর ঘুগনিটা হয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। মশলাটা দিলে খুবই একটা সুন্দর গন্ধ আসে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি সেও ভাজা। তৈরি হয়ে গেল ঘুগনি।